আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী, বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টের, তারা বেশ অনেকেই আমাকে মেসেজ করেছে একটা সাজেশন দেওয়ার জন্য। কারণ যেহেতু এই কোর্সটি পেইড কোর্স ছিল, আমি এটাকে উন্মুক্ত করে দিয়েছি। তো যারা পেইড কোর্স কিনেছিল আমার কাছ থেকে, তারা সাজেশনটি পেয়ে গিয়েছিল বেশ আগেই। তো যারা পেইড কোর্স করে নাই, কারণ পেইড কোর্স করার তো এখন আর প্রয়োজন নেই, যেহেতু আমি সবগুলো ভিডিও সবার জন্য মুক্ত করে দিয়েছি। তো তারপরও অনেকেই আমার কাছে সাজেশনটি চেয়েছিল, খুব অল্প কয়েকদিন পরে হয়তো এই পরীক্ষাটি। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি, তাদেরকে আমি সাজেশনটা মুক্ত করে দিতে চাচ্ছি। তো আশা করি সাজেশনটি আপনাদের ভালো একটা উপকারে আসবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এই সাজেশন অনুযায়ী যদি আপনাদের কোর্সটি সম্পন্ন করেন, তাহলে প্রায় সম্পূর্ণ অঙ্কগুলো কমন পাবেন বলে আমার বিশ্বাস। অনেকদিন ধরে ভিডিও করি না, কারণ আমি সময় পাই না আর ইচ্ছাও করে না ভিডিও করতে। তো যাই হোক, যারা কোর্সটি কেনেননি, আমার ইউটিউবের ভিডিও দেখেই কোর্সটি সম্পন্ন করছে, তারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং সাজেশনটি ফলো করুন। দেখুন, এখানে সাধারণত আপনারা তো অবশ্যই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটাই সেটা সাধারণত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে এ পার্ট, বি পার্ট এবং সি পার্ট। এ পার্টে যেটা থাকে 1 মার্কসের প্রশ্ন থাকে, 10টি প্রশ্ন লিখতে হয়। এখানে 14টা থেকে 15টা প্রশ্ন থাকে। তো তার জন্য আমি এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছি এবং এখানে তার উত্তরগুলো আমি দিয়ে রেখেছি। যেহেতু এর উত্তরগুলো খুবই ছোট, যে কারণে আমি এখানে উত্তরগুলো সংযোজন করে দিয়েছি। তো আপনারা এই উত্তরগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। যদি কোনো অর্থ না বোঝেন, সেটা গুগল করে নিয়েও আপনারা মোটামুটিভাবে প্রশ্নগুলো সম্পন্ন করেন। এখানে অল্প কয়েকটা প্রশ্ন, আমি এখানে 42টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে মোটামুটি সবগুলো কমন পাবেন ইনশাআল্লাহ। আর যদি দু একটা কমন না আসে, তো সেটা আসলে কিছু করার নেই। এটা তো সাজেশন, একেবারেই 100% আসবে এমনটা নিশ্চয়তা দেওয়া কঠিন। তবে এখান থেকে মোটামুটি ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। আচ্ছা, বি পার্টে কিছু প্রশ্ন আসে। এখানে অঙ্ক থাকে, কিন্তু পাশাপাশি কয়েকটা প্রশ্নও থাকে। বেশ 3-4টা প্রশ্ন থাকে। যারা প্রশ্ন অ্যাটেন্ড করতে চান বা যারা অঙ্ক অ্যাটেন্ড করবেন, পাশাপাশি প্রশ্নটাও পড়ে যেতে চান, যে কোনো অঙ্ক যদি কমন না আসে সেক্ষেত্রে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। আবার অনেক সময় দেখা যায় কি, যে 5টি প্রশ্ন থাকবে, সেখানে অঙ্ক আসলো 4টা। একটা প্রশ্ন কিন্তু মানে এখানে প্রশ্ন দিয়ে অ্যান্সার করতে হবে একটা প্রশ্নের, কারণ সবগুলো অঙ্ক অনেক সময় পারা যায় না বা সবগুলো প্রশ্ন অঙ্ক কিন্তু আসে না। তো এটা খেয়াল রাখতে হবে, জন্য কিছু প্রশ্ন এখান থেকে পড়ে যেতে হবে বি পার্টের জন্য। তো তার জন্য আমি মাত্র 8টা প্রশ্ন দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ বি পার্টে প্রশ্ন আসলে এখান থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। সরি, এখানে আরো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, মোট আছে এখানে 20টা প্রশ্ন। তো 20টা প্রশ্ন যারা পড়তে চান তারা পড়বেন, যারা একটু কম পড়তে চান তারা প্রথম থেকেই পড়া শুরু করুন। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি প্রথমের দিকেই দিয়ে রেখেছি। যারা যতদূর পড়তে পারেন ততদূর পড়ে যাবেন। আশা করি এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। সি পার্টে মাত্র 7টা প্রশ্ন দেওয়া আছে। সি পার্টে প্রশ্নের পরিমাণটা কম আসে, তারপরেও কিন্তু প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, সেখানে দেখবেন যে অনেকগুলো প্রশ্ন আছে। তো যারা অঙ্কের ক্ষেত্রে অনেক সময় সবগুলো অধ্যায় অনেকেই করে যেতে পারে না, তারা প্রশ্নগুলো একটু পড়ে যাবেন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসতে পারে, যে প্রশ্নগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখানে মোটামুটি অনেকগুলো অধ্যায় আমি এখানে দিয়েছি। তো তার মধ্যে যেমন প্রবাবিলিটি অধ্যায়টা সবচেয়ে বড় একটা অধ্যায় 3rd ইয়ারের জন্য। তো এখানে বেশ অঙ্ক আমি এখানে দিয়েছি। অঙ্কগুলো আপনারা করে যাবেন, আশা করি কমন চলে আসবে। কারণ আমি এই অঙ্কগুলো দিয়েছি মিলেনিয়াম এর যে বইটা রয়েছে সেখান থেকে। তবে মিলেনিয়ামের আপডেট যে বইটা, সেটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে সবগুলো মানে যে অঙ্কগুলো আমি এখানে দিয়েছি সেগুলো আপনারা বুঝতে পারবেন না। অথবা আমি এখানে একটা বইয়ের PDF কপি দিয়েছি, সেটা ডাউনলোড করেও সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও বেশ কিছু অঙ্ক দিয়েছি, কারণ এটা থেকে অঙ্ক আসে, প্রচুর অঙ্ক কমন আসে এখানে। কিন্তু বি পার্ট এবং সি পার্টের 2টা অংশের অঙ্ক দেওয়া, এই জন্য অঙ্কের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু অঙ্কগুলো খুব ছোট। অঙ্কগুলো কিন্তু খুব বেশি বড় না। যারা আমার ভিডিও লেকচারগুলো দেখেছেন এবং অঙ্কগুলো প্র্যাকটিস করেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অঙ্কগুলো কিন্তু খুব বেশি না। আবার এখানে প্রবাবিলিটির ক্ষেত্রেও একই, এই অঙ্কগুলো খুব ছোট। এখানে কিন্তু বি পার্টের অঙ্কও আছে।
স্যাম্পলিং অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখুন খুব অল্প কিছু অঙ্ক দেওয়া আছে, কারণ এখানে বইতেই খুবই অঙ্ক কম দেওয়া আছে। তো বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে তার ভিতর থেকে কিছু বেশি আমি অঙ্ক দিয়েছি, আশা করি এখান থেকে কমন পাবেন। হাইপোথিসিস অধ্যায়ের ক্ষেত্রেও একই সমস্যা, এখানে অঙ্কের পরিমাণটা কিন্তু অনেক কম, যে কারণে আমি এখান থেকে মোটামুটিভাবে যতদূর সম্ভব দিয়েছি, আশা করি এখান থেকে কমন পাবেন, একেবারে ডিজিট সহকারেও অঙ্ক কমন পেতে পারেন। স্যাম্পলিং থিওরি এখানেও বেশ কিছু অঙ্ক দিয়েছি। কাই-স্কোয়ার টেস্টের অঙ্ক খুবই কম, এখানে মাত্র 2 ধরনের অঙ্ক থাকে। হ্যাঁ, তো যারা আমার ওই মানে আমার লেকচারগুলো দেখে প্র্যাকটিস করেছেন তারা বুঝতে পারবেন। এখানে কন্টিনজেন্সি টেবিল থাকে আর ফুল একটা অঙ্ক থাকে, সাধারণত 4 মার্কসের এবং 10 মার্কসের অঙ্ক থাকে। তো 2 ধরনের অঙ্ক মিলিয়ে এখানে দেওয়া আছে। আপনারা এই কয়টা অঙ্ক করলে এখান থেকে ইনশাল্লাহ 100% পেয়ে যাবেন। আর বইটি হচ্ছে মিলেনিয়াম পাবলিকেশনের যে বইটি, সেটি থেকেই করা। তো এই ছিল মোটামুটি সাজেশনটি। আপনারা যারা আমার মানে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেছেন তারা মোটামুটি এই প্রশ্নগুলো বা অঙ্কগুলো দেখলে উপকৃত হবেন বলে আমি আশা করি। এই ভিডিওর নিচে মোটামুটিভাবে আমি ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখবো, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই পর্যন্ত ছিল আজকে, আশা করি আপনাদের উপকার হলো। বেশ কয়েকদিন পর পরীক্ষা, তো ভালোভাবে পরীক্ষা দিন, সবার জন্য শুভকামনা থাকলো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।